কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্র জনতা ও আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। পাশাপাশি গেল কয়েক বছরে বিচার বহির্ভূত হত্যার দ্রুত বিচারও চান তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল আয়োজিত সমাবেশে এসব দাবি জানান তারা। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান এবং ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সমাবেশ। মঙ্গলবার বিকেল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন ছাত্র, শিক্ষক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ নানা শ্রেণী পেশার মানুষ। কবিতা গান সহ নানা আয়োজনে উঠে আসে আওয়ামী লীগ সরকারের সময়ের জুলুম নির্যাতনের কথা। তোমার ডান্ডা পেটার গুলিতে আমার যত বন্ধু খুন হয়েছে সব মনে রাখবো। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতা হত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের বিচার দাবি করেন নিহতদের পরিবারের সদস্যরা। আমার মাথা ঘুরে পড়ে যায়, এর 2 মিনিট পরে আবার দেখি যে আমার ছেলের 4 জন ছাত্র মিলা ধরে নিয়ে আসতেছে। তো আমার ছেলে মারা যাওয়ার পরেই আমি একটাই ঘোষণা দিয়েছি যে 18 কোটি মানুষ যদি শান্তি থাকে, তো আমার ছেলে যদি চলে যায় তবে আমার কেমন দুঃখ না। বিচার দাবি করা হয় আওয়ামী লীগের সময় গুমসহ বিচার বহির্ভূত হত্যার। 14 বছর আগ থেকে বাবাকে হারিয়েছে 2010 সাল, এখন 2024 সালে এসে দাঁড়িয়েছি। একটাই চাওয়া, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমার বাবা কোথায়? শেখ হাসিনা ও তার যত দোসরদের প্রতিবার ফাঁসি হবে, একবার না, 2বার না, তাদেরকে 1000 বার ঝুলানো হবে। এই আয়োজনে সংহতি প্রকাশ করেন বিএনপি মহাসচিব সহ দলের জ্যেষ্ঠ নেতারা। বিচার দাবি করেন ছাত্র দল নেতারাও। গত 15 থেকে 16 বছর ধরে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এই দেশের অনেক ছাত্র জনতা, মেহনতি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাদের যে অবদান এই দেশ ও জাতির এটি আজকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠনে সেই বিষয়ে স্মরণ করার জন্যই আজ এখানে হাজার হাজার ছাত্র জনতা উপস্থিত হয়েছে। সকল হত্যাকাণ্ডের বিচার বিভাগ তদন্ত করে যারা প্রকৃত দোষী এবং এই খুনি হাসিনা তার দোসরদের বিচারের দাবিতে আজকের আমাদের এই কর্মসূচি। ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।